জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের কৃষি খাদ্য ও উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। সেই সাথে সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাব উপদেষ্টা শামসুল আলম। এদিকে সরকার নিরুপায় হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক খন্দকার গোলাম ওয়াজেম। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ ও বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে, জ্বালানি তেলের সংকটে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এমন বাস্তবতায় শনিবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যেখানে লিটার প্রতি 18 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ানো হয় সব ধরনের তেলের দাম। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। তেলের দাম বৃদ্ধির ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান ক্যাব উপদেষ্টা শামসুল আলম। একদিকে এখন জ্বালানি নিরাপত্তা হুমকির মধ্যে আছে, মানুষ জ্বালানি বুভুক্ষার শিকার, মানুষ দুর্ভিক্ষ অবস্থার শিকার, খাদ্য নিরাপত্তার অভাবে আসতে পারে, সেই চ্যালেঞ্জ এখন তীব্র হলো। ইন্ডাস্ট্রিয়াল পণ্যের দাম বাড়লো, কৃষি পণ্যের দাম বাড়লো, খাদ্যের দাম বাড়লো, নিত্য প্রয়োজনীয় দাম বাড়বে, বস্তু বা সেবার দাম বাড়বে। তাহলে আপনি 80% মানুষ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। মূল্যস্ফীতিতে আর একদিকে থাকবে মুদ্রাস্ফীতিতে, এই দুই দিকে ক্রস করে যাবে এবং এটা বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এগুলো বাড়িয়ে বাড়িয়ে সরকার এইভাবে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস খোঁজার পরামর্শ সিপিডির নির্বাহী পরিচালকের। আমরা মনে করি যে সরকারের দ্রুত দীর্ঘমেয়াদী এলএনজি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। আগামী বাজেট একটা সুবর্ণ সুযোগ হতে পারে সরকারের এই জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে রিনিউয়েবল সংক্রান্ত যে ধরনের উদ্যোগ রয়েছে, সেটা বিদ্যুৎ উৎপাদনে, কৃষিতে, শিল্পে, সেবায় এবং বাসাবাড়িতে এই যত ধরনের শুল্ক কাঠামোকে একেবারে সহজ করে এগুলোকে শূন্য শুল্কতে নিয়ে আসা। জ্বালানি তেল নিয়ে কোনো কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখারও কথা জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।